সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা তাদের ধিক্কার জানাই। বাংলা ভাষার সম্মান করলে তোমাদের আমরা ছাড়ছি না, ছাড়বো না। তোমরা যেভাবে বাংলা ভাষার সম্মান করলে আমরা তোমাদের ছাড়ছি না, ছাড়বো না। যে পথসভা কাপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি মহাশয়কে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন সারা বাংলা জুড়ে যেখানে বাংলা ভাষী মানুষ বসবাস করেন, সারা ভারতবর্ষ সারা পৃথিবীর প্রান্তে যেখানে বাংলা ভাষী মানুষ বাস করেন, যেখানে আমরা এশিয়াতে 5ম স্থানে এই বাংলা ভাষা, যে বাংলা ভাষাতে মানুষজন কথা বলেন, সেই বাংলা ভাষার উপরে আজকে অত্যাচার নামিয়ে আনা হয়েছে। এইভাবে বিভিন্নভাবে যে অত্যাচার সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই বিজেপির বর্বর সরকারের দ্বারা সংগঠিত হচ্ছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন আমাদের এই বাংলা ভাষার আন্দোলন, এই মাতৃভাষার আন্দোলন আমাদের সারা রাজ্য জুড়ে প্রতিদিনই এই কর্মসূচি চলবে। গতকাল দেখলাম আমাদের মেয়র রোডে যেখানে এই বাংলা ভাষার আন্দোলনের যে মঞ্চ আমাদের ছিল, সেই মঞ্চ বিজেপির তাদের অঙ্গুলি হেলনে বিজেপির অঙ্গুলি হেলনের সেনাবাহিনী গিয়ে আমাদের সেই মঞ্চ ভেঙে দিয়েছে। আমরা বাঙালি, আমরা বাংলা, আমাদের এই বাংলাতে আমাদের প্রত্যেকের অধিকার, এই মাতৃভাষার অধিকারের আন্দোলন, যেখানে আমরা প্রত্যেকে আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছি। এলাকার সর্বস্তরের মানুষ যখন তার মাতৃভাষাকে অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য যখন আন্দোলন করছেন, তখনই বিজেপি তাদের বর্বর সরকার তাদের অঙ্গুলি হেলনে তাদের সরকারি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে আমাদের উপর অত্যাচার আনিয়ে নেওয়া হচ্ছে। কংগ্রেস সাধারণ কর্মী সমর্থক সবাই গর্জে উঠবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। এই মাতৃভাষার অধিকার কোন বিজেপি বর্বর সরকার ছিনিয়ে নিতে পারবে না। এই বাংলা ভাষার অধিকারকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। জাতীয় সঙ্গীত রচিত হয়েছে এই বাংলা ভাষায়, এই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় নোবেল পুরস্কার পেয়েছেন। তাই আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে বাংলা ভাষার উপর অত্যাচার বিজেপির বর্বর সরকার সারা ভারতবর্ষে চালাচ্ছে, তার বিরুদ্ধে এলাকার সর্বস্তরের মানুষকে আন্দোলনে সংগঠিত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে। এই আহ্বান জানিয়ে, এই সাফল্য জানিয়ে আমার বক্তব্য। আজকের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, প্রায় 8টি রাজ্যে যেভাবে বাঙালিদের বাংলা বলার জন্য, বাংলায় কথা বলার জন্য তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। যারা বাইরে কাজ করেন, এই পরিসংখ্যান আমাদের বলা হয় যে বাংলা থেকে কাজের পরিসংখ্যান অনেক বেশি, বাইরে গিয়ে কাজ করতে হয়। কিন্তু আজকে বাংলা পক্ষ প্রমাণ করেছে কলকাতা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে পরিমাণ গুজরাটি, বিহারি, উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন হিন্দিভাষীর মানুষজন আজকে বিভিন্ন জায়গায় কর্মসূত্রে বাংলায় রয়েছেন। অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন ভাষীর মানুষ তাদের নিজস্ব ভাষাতে কথা বলার কারণে বিভিন্ন জায়গায় তাদের আক্রান্ত হচ্ছে, বিশেষ করে বাঙালিদের। তার বিরুদ্ধে আজকের আমাদের পথ চলা। কিন্তু আমরা কি দেখলাম গত অপরশুদিন সে ঘটনা আমরা দেখেছি। জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় অফিস, সেখানে গিয়ে যেভাবে ভাঙচুর করা হয়েছে, কালিমা লিপ্ত করা হয়েছে, তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ। কারণ এভাবে কোন রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে এইভাবে আক্রমণ নিশ্চিতভাবে বাংলা সমর্থন করে না। হিন্দিভাষী কয়েকজন যারা বড়বাজার জুড়ে তাদের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, তারা সেখানে গিয়ে বাংলা বিরোধী যারা তাদেরকে সংগঠিত করে বাংলার জাতীয় কংগ্রেসের যে কেন্দ্রীয় অফিস সেখানে আক্রান্ত হয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখলাম গতকাল মেয়র রোডে যেখানে
বাংলা ভাষার বিরুদ্ধে যারা লড়াই করছেন সেই প্রতিবাদ মঞ্চ গড়ে উঠেছিল। সেখানে দেখলাম কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বিজেপি সরাসরি না করে কেন্দ্রীয় বাহিনীকে, অর্থাৎ আমাদের ভাবতে হবে যে আজকের কোন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। এই বিজেপি কি করতে চাইছে? সারা ভারতবর্ষকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দিতে চাইছে একটা সরকারকে। ভারত সরকারের যে কাজ এবং বিজেপির যে কাজ সেটা এক হয়ে গেছে আজকে প্রমাণিত। এই কারণে কেন্দ্রীয় বাহিনীর মতো যে একটা সম্মানজনক জায়গায় একটি নির্দিষ্টভাবে তাদের কাজ রয়েছে, তাদেরকে এই কাজে ব্যবহার করা যায় না। কিন্তু আজকের আমরা কি দেখলাম যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ মঞ্চ করেছিলেন তাকে ভেঙে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা। প্রকৃত অর্থে যদি কোনো অফিসিয়াল নিয়মে ভেঙে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছানোর পরে আমরা গতকাল দেখেছি টিভির পর্দায় যে ছুটে পালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী। কেন? তাহলে তাদের হাতে সেই রকম কোনো যুদ্ধই সঙ্গত কারণ ছিল না, যে কারণে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। আজকের সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ রেখেছেন। সারা বাংলা জুড়ে আজকের এই পথসভা প্রতিবাদ সভা চলছে। তার বিরুদ্ধে যিনি গর্জে উঠেছিলেন সেই বাংলার কন্যা, আমাদের সকলের অত্যন্ত অভিভাবিকা, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে শুরু হলো ভাষা সন্ত্রাস। বাংলা ভাষায় কথা হলে তাকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠাতে হবে। এ ঘটনা আমরা ডিজিটাল সংবাদ মাধ্যম, আমরা সংবাদপত্র এবং আমরা পুলিশ প্রশাসনের মারফত জানতে পারি যে বাংলায় যারা কথা বলেন, তিনি গুজরাটে থাকুন, তিনি মহারাষ্ট্রে থাকুন, তিনি উত্তরপ্রদেশে থাকুন, তিনি রাজস্থানে থাকুন, তিনি উড়িষ্যায় থাকুন, বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি তকমা দেওয়া হয়। তাদের জানা উচিত ভারত সরকার যে দলটি পরিচালিত করে তার নাম ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। যিনি নিজেকে ভারতবর্ষে জাহির করেন নরেন্দ্র দামোদর দাস মোদী সকলের পাহারাদার হিসাবে, তার ভাবা উচিত যে বাংলা একটা স্বাধীন স্বতন্ত্র জায়গা, ভারতবর্ষের মানচিত্রের মধ্যে একটি রাজ্য, যে রাজ্য স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছে। আপনাদের নিশ্চিত নাম মনে আছে যে আমাদের যিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সংগঠিত করেছিলেন ৭২টি জেলাকে নিয়ে, ডক্টর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার জন্ম কিন্তু এই বাংলায়। আপনাদের নিশ্চিত মনে আছে যে এই বাংলা থেকে প্রথমে যে গান রচিত হয়েছিল বন্দে মাতরম, যার সুর সৃষ্টি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার জন্মভূমি এই বাংলায়। আপনাদের মনে আছে রবীন্দ্রনাথ জনগণ মন অধিনায়ক জয় হে যে গানটি রচনা করেছিলেন। স্বাধীন ভারতবর্ষে আজও জাতীয় সঙ্গীত হিসেবে পরিগণিত হয়। সেই রবীন্দ্রনাথের জন্ম বাংলায়। আপনাদের নিশ্চিত মনে আছে আমেরিকার চিকাগো শহরে যে বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষকে সারা পৃথিবীতে একটা মানচিত্রের জায়গা করে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, তার জন্ম এই বাংলায়। সেনাবাহিনীকে নামিয়ে দিল মাঠে। আমরা দেখলাম তাই গতকাল মেয়র রোডে দাঁড়িয়ে যে সেনাবাহিনীর মুভমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, বাংলার 10 কোটি মানুষ দেখেছে, সারা ভারতবর্ষ দেখেছে, পৃথিবীর মানুষ দেখেছে। বাংলা থেকে যে শ্রমিক যায় তারা উৎকৃষ্ট মানের শ্রমিক, বাংলা থেকে যে মেধা যায় তারা উৎকৃষ্ট মানের মেধা। এরা কখনো বাংলা থেকে গিয়ে সেই রাজ্যের সমৃদ্ধি এনে দিয়েছে। আজকে আমেরিকায় বলুন, আজকে রাশিয়ায় বলুন, আজকে লন্ডনে বলুন, বাংলা থেকে যারা গেছেন তারা বাংলাকে শুধু সমৃদ্ধ করেননি, সেই দেশটাকে সমৃদ্ধ করে দিয়েছে। আজকে আমরা খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণ, জীববিদ্যার যে আজকে ভারতবর্ষের উত্তরণ ঘটেছে, তার যিনি স্রষ্টা তিনি বাঙালি জগদীশ চন্দ্র বোস বিজ্ঞানী। বাংলা কি দেয়নি? আমাদের লড়াই সংগ্রামটা তাদের বিরুদ্ধে। আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, আজকে বলছে বাংলা ভাষায় কথা বলা বন্ধ, কালকে বলবে আপনি মুড়িটা খাবেন না, আপনি পান্তাটা খাবেন না। উত্তরপ্রদেশে প্রচুর গম উৎপাদন হয়, আপনাকে রুটিটা খেতে হবে দিনদুবেলা, আপনাদেরকে রেশনে রুটি নিতে হবে। কালকে বলবে আপনি কোন পোশাকটা পরিধান করেছেন, এই পোশাক পরা যাবে না, পোশাকের রংটা হতে হবে গেরুয়া, তবেই আপনি ভারতীয় তকমাটা পাবেন। আগামীকাল বলবে এটা তো হবে না, আপনি স্বাধীনভাবে বসবাস করছেন, আপনার ঘরে অমুক ঠাকুরের দেবতার মূর্তিটা রাখতে হবে, রাম ছাড়া কাউকে মানি না, আপনি শ্যামের আরাধনা করতে পারবেন না। আজকে লড়াইটা সেই জায়গায়, একটার পর একটা গণতন্ত্রকে টুটি টিপে হত্যা করার ভারতীয় সংবিধানে এক নজিরবিহীন ঘটনা ঘটছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আসুন দলমত নির্বিশেষে যারা আমাদের
মাতৃভাষা আমাদের মাতৃদুগ্ধের সমান। এই ভাষাকে যারা অবমানিত করে, এই ভাষার মানুষকে যারা লাঞ্ছিত করে, তাদের বিরুদ্ধে আপনাদের সকলকে গর্জে ওঠার আহ্বান জানাই। এই মন্ত্র দিয়ে বলো 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 সবে, শত বিনয়ের রবে, বাংলা আবার ভারত সবাই শ্রেষ্ঠ আসন রবে। এই স্লোগান তুলে বাংলার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেক ধর্মের মানুষকে আমরা একত্রিত করে আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের আগামী দিনে যত আন্দোলন হবে, সেই আন্দোলনে যাতে আমরা সবাই আরো বৃহত্তর আন্দোলনে নেমে আমরা একত্রিত হয়ে বাংলা ভাষাকে রক্ষা করি, বাংলা মাকে রক্ষা করি, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা রক্ষার আন্দোলন চলছে, চলবে। বাংলা ও বাংলা ভাষাকে রক্ষার স্বার্থে তৃণমূল কংগ্রেস আন্দোলন চলছে, চলবে। বাংলা ও বাংলা ভাষাকে রক্ষার স্বার্থে তৃণমূল কংগ্রেস আন্দোলন চলছে, চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আন্দোলন চলছে, চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আন্দোলন চলছে, চলবে। বন্দে মাতরম। আগামী দিনে তৃণমূল কংগ্রেস আন্দোলন বৃহত্তর আন্দোলনের দলে দলে যোগ দিন। আগামী বাঙালিদের ওপর অত্যাচার মানছি না, জানবো না। বাঙালি ও বাংলা ভাষীদের ওপর অত্যাচার মানছি না, মানবো না। অবিলম্বে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বিজেপি জবাব চাই, জবাব দাও। বিজেপি বাংলাকে বঞ্চনা করছে, কোনো জবাব চাই, জবাব দাও। বাংলা রাজস্ব আদায় করে বাঙালিকে অত্যাচার করছে, কোনো জবাব চাই, জবাব দাও। বাংলা রাজস্ব আদায় করে বাঙালি পাওনা টাকা দিচ্ছে, কোনো জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তা যেটা হচ্ছে যে আজকে দেখলাম যে প্রতিবাদ সভা, কি কারণে? গতকাল মেয়র রোডে বাংলা ভাষা আন্দোলনের যারা প্রতিবাদ মঞ্চ করেছিলেন, আমাদের মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই প্রতিবাদ মঞ্চ হঠাৎ করে কেন্দ্রে বিজেপি শাসিত সরকার তাদের কেন্দ্র বাহিনী দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মঞ্চ ভেঙে ফেলেছে। তার প্রতিবাদে বাঙালিদের কণ্ঠরোধ করার যে চক্রান্ত চলছে, আজকে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী এবং বাংলা মানুষদের দেখলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলার শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। এই যে চারদিকে বাংলা মানুষের উপর যে চক্রান্ত, সেই ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তাই আজকে আমরা হঠাৎ করে কালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দেশ দিয়েছিলেন, আমরা আজকে মঞ্চ প্রতিবাদ মিছিল করেছি। আগামী দিনে আমরা চাইব বৃহত্তর আন্দোলন করে বাংলার মানুষের সম্মান, বাংলার বিগত মনীষী যারা বাংলাকে মাথা উঁচু করে গেছে সারা ভারতবর্ষের কাছে এবং ভারতবর্ষকে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দিয়ে গেছে, তাদের মান সম্মান রক্ষার্থে এবং বাংলার মাকে রক্ষা করার স্বার্থে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে। আজকে কতজন কর্মীদের নিয়ে এই সভা? আমরা হঠাৎ আজকে 500 জন কর্মীদের নিয়ে আমরা আন্দোলন কর্মসূচি করেছি। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, এই আশা আবেদন রাখছি। আপনার নাম? আমার নাম মানস রায়, পটাশপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।